কি ভালো ছিলেন। হ্যাঁ অবশ্যই না। হ্যাঁ মুর্শিদ কুলি খাঁ ইনিশিয়ালি ওয়াজ আ হিন্দু। বলে এনার নাম মুর্শিদ কুলি খাঁ ছিলেন না, হ্যাঁ, এনার উনি নাম হিন্দু ছিলেন ছিলেন। সুদর্শন মিশ্র ছিলেন। উনি ব্রাহ্মণের ঘরে ছেলে সবাই ছিলেন। মিলে বলিস না। হ্যাঁ সবাই আমার নাম সুখচাঁদ রায়। সুখচাঁদ বাবু আমাদের গাইড করছে। এখান থেকে বলবো তো, দেখুন যে জায়গাটা এসছেন সেটা এই জায়গাটার নাম হলেন খোশবাগ। আচ্ছা তো এই জায়গাটাই তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। তখনকার দিনে এনারা এখানে গোলাপের চাষ করতেন। 108 রকমের গোলাপের চাষ হতেন, এছাড়াও বিভিন্ন রকম ফুলের চাষ হতেন, সুগন্ধে ভোর থাকতেন। এনারা জায়গাটারও ভালো নাম দিয়েছিলেন খুশবুবাগ। আচ্ছা খুশবুবাগ থেকে এসেছেন খোশবাগ। আচ্ছা। তো দেখুন এনাদের প্যালেসটার নাম ছিলেন হিরেঝিল। একটু রেকর্ড করে নেন। সেটা নেই, সেটা ভেঙে নদীর গর্ভে চলে যায়, ঠিক হাজার দুয়ারে উল্টো দিকটা ছিলেন। আচ্ছা এনারা হিরেঝিল থেকে আসতেন, বাগানে কিছুক্ষণ আনন্দ ফুর্তি করতেন, ফুলের খুশবু নিতেন, সঙ্গে একটা মসজিদ বানিয়েছিলেন, মসজিদটায় নামাজ পড়তেন। এনারা পরে ফিরে চলে যেতেন হিরেঝিল। সে আস্তে আস্তে আলীবর্দী খাঁ সিরাজকে বলে গেলেন, ভাই আমি মারা গেলে আমার সমাধিটা নিয়ে যেয়ে আমার খুশির বাগানই করে দিস। আলীবর্দী খাঁ মারা গেলেন 1756-তে, 85 বছর বয়সে আলীবর্দীর সমাধিটা সিরাজ করলেন। সিরাজ মারা গেলেন এবং তার পরিবারের মারা গেলে নিয়ে এসে সমাধি করলেন মির্জাফর এবং তার ছেলে মিরান। তো দেখুন এই জায়গাটায় টোটালটাই 34টা কব্বর আছে। 34 জনের মধ্যে এখানে 32 জনকে খুন করা হয়েছে। সেটাই করেছিলেন মির্জাফর এবং তার ছেলে মিরান। এখানে বাকি দুজনকে মারতে হয়নি। একজন আলীবর্দী খাঁ বয়স্ককালে মারা যায়। এছাড়াও সিরাজের বউ লুৎফুন্নেসা বেগম। সিরাজের কত বয়স হয়েছিল? সিরাজ মারা গেছিলেন 23 বছর 11 মাস। 1 মাস বাকি ছিলেন 24 বছর পুজতে। বছরের শেষ মাসে যুদ্ধ লেগেছিলেন। ওই যুদ্ধে সিরাজগুলো কমপ্লিট। আর বাকিগুলো খুন করেছে কেন? বাকিগুলো খুন একটাই কারণে করেছিলেন, দেখলেন সিরাজ পরিবার যদি বেঁচে যায় হয়তো কোনোদিন সিংহাসনে দাবি করবে, যুদ্ধের ঘোষণা করতে। হ্যাঁ হ্যাঁ। মির্জাফর দেখলেন বাঁচিয়ে রাখলেন, এনারা দাবিদার হতে পারে। মির্জাফর কী করলেন, এনাদের পরিবারের যতগুলো ছিল সবকে একসঙ্গে খুন করে দিলেন। আর এই ঘসিটি বেগম অমুক তমুক সব এনাদের ধ্বংসের মূলটাই হলেন ঘসিটি বেগম। ঘসিটি ঘর 70 ভেড়েছেন। এটার দ্বিতীয় নামটা ছিলেন মেহেরুন্নেসা। ও আমি পড়েছি তো, তো এইখান থেকে সমাধি দ্বিতীয় নামটা কি ছিল? মেহেরুন্নেসা। আমি পড়েছি না মেহেরুন্নেসা। তো দেখুন প্রথম যে ওনার কবর কবর। নিয়েছিলেন সেই নবাব আলীবর্দী খাঁ স্ত্রী, যিনার নাম ছিলেন শরফুন্নেসা বেগম। তো দেখুন এই মহিলাটা বেগম মহিলা বড় ছিলেন। মির্জাফর গেটে সম্মুখে করেন, মিডিল দিয়ে একটা ছোট্ট করে পার্টিশন তৈরি করেন, সেটা সম্মান জানানোর জন্য, যেহেতু এটি বেগম মহিলা বড় ছিল। আচ্ছা আচ্ছা। দেখুন এই দিকটায় 2 নম্বর সমাধিটা নবাব আলী। এটা কত খ্রিস্টাব্দে এই কবরটা খোঁড়া? এগুলো 1740 খ্রিস্টাব্দে খোশবাগটা তৈরি করেছিলেন। 1740 থেকে 1756-এর মধ্যে পুরো সমাধিটা তৈরি করে দিয়েছে। 56 থেকে 57। 57 আলীবর্দী মারা গেছিলেন, 57 পলাশী যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হেরে যায়, সিরাজ পরিবারের একটা দুটো করে মারে, নিয়ে এসে খোশবাগের সমাধি। তো 1 বছরের মধ্যে ফুলের বাগান থেকে পুরোটা সমাধি তৈরি করে দিয়েছে। সেটা মির্জাফর এবং তার ছেলে মিরান। মানুষ বেঈমান হলে কি হয়? তো এনার নামও মির্জাফর ছিলেন না, এনার নাম ছিলেন জাফর আলী খান জং বাহাদুর। মির্জাফরের ভালো নাম ছিল। মির্জাফরের কথার অর্থ হলেন বেমানি। যেমন দেখুন আমরা বন্ধু বান্ধব গল্প করলে হয়তো কেউ খারাপ কথা বললে ঘুরিয়ে বলে তুই মির্জাফরে যা, কিছু উনি বেমানি করেছিলেন, নামটা রেখেছিলেন মির্জাফর। তো দেখুন 2 নম্বর সমাধিটা নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন ঘসিটি বেগম। সিরাজের বড় মেয়ে। ঘর 70 ভেড়েছেন। এনার ষড়যন্ত্রে পরিবার নষ্ট হয়ে যায়। যেহেতু এনার বিয়ে হয়েছিলেন বাংলাদেশ ঢাকায়, ইনি বাংলাদেশ ঢাকায় কোনোদিন থাকতেন না, এসে থাকতেন মতিঝিল। ইনি ঝিনুক থেকে মুক্ত চাষ করতেন। এনার ভালো সম্পর্ক ছিলেন জগৎ সেনের সঙ্গে। শুধু সিরাজকে হারানোর জন্য জগৎ সেনের সঙ্গে ষড়যন্ত্র করতেন, সেটা মতিঝিল। অবশ্য ওখানে একটা গুপ্ত বাড়ি আছে, যে বাড়িটার আজ পর্যন্ত দরজা পাওয়া যায়নি। সে 3 নম্বর সমাধিটা দেখুন, নবাব সিরাজদৌল্লার মার কব্বর, এনার নাম ছিলেন আমিনা বেগম। সে 3টি হলেন মহিলাদের কব্বর। তার জন্য মির্জাফর এনাদেরকে জায়গাটা ঘিরে দিয়েছে, যেটা এক কথায় বলে যে পর্দা নসিব। মির্জাফর পর্দা নসিব। পর্দা নসিব। মির্জাফর মারার পর উপকার করছেন পরিবারের জন্য, তার জন্য জায়গাটা ঘিরে দিয়েছে। মানে এইটা 3টি মহিলারই নামটা। আচ্ছা ওটা উনি মির্জাফর। এদিকটা দেখুন সিরাজ পরিবারের সমাধি। তবে এই ঘিরাটার ভিতরে বেশি নেই, টোটালে 17 জনের কব্বর আছে। বাবারে। এই 17 জনকে মির্জাফর এবং তার ছেলে মিরন খাবারের সঙ্গে বিষ খাবে এক রাত্রি হত্যা করেছিল। বাবারে। মিরান মিরন এই 17 জনকে মারা হয়েছিল মির্জাফরের বাড়িতে। দেখবেন জায়গাটার নাম জাফরাগঞ্জ, বাড়িটাতে লেখাই আছে নিমখারামি দেউরি বলে, নদীর ওপারটা। ওখানে যেতে পারবো না আমরা? নিমখারামি দেউরি। হ্যাঁ বাড়িটা থেকে নিমখারামি করা হয়েছিল, তার জন্য ব্রিটিশরা নামক খারাপ রেখে গেছিলেন নিমখারামি দেউরি।
তো এই বালটাকে কে মারলো মিরনকে? মিরম তো আরে বাজ পড়ে রেকর্ড মারা হচ্ছে। মির্জাপুরের গোটা গায়ে পোকা হয়ে গেছিল। জগৎ শেঠকে ছাদ থেকে ফেলে মেরে দিয়েছিলেন ব্রিটিশরা যাওয়ার সময়। আচ্ছা, রায়দুল্লাহ অমৃতচাঁদ রাজবল্লভ না খেতে পেয়ে রাস্তায় কুত্তার রকম মারা গেছিল, খেতে পায়নি রাস্তায়। ব্রিটিশ যাওয়ার সময় বিষ খেয়ে মারা গেছে। এনারা একে ভালোভাবে মারা যায় সব হবেই। যদি নামলে এই দিক দিয়ে নামতে হবে, এই দিক দিয়ে ঘুরে। আচ্ছা এখানে মির্জাপুরের কবর, মির্জাপুরের কবর দেখলে তো একটা কবর এত বড়, ওটা বড় বলতে বাকিগুলো? এনাদের 17 জনের মধ্যে এনারা একটু বয়স্ক ব্যক্তি ছিলেন, হ্যাঁ। তার জন্য মির্জাপুর কবর দুটো এনাদের জন্য আলাদাভাবে একটু করে দিয়েছিলেন। আর এই মধ্যখানে যা সব থেকে বড়, ওই দুটোই তো এনাদের মধ্যে একটু বয়স্ক ব্যক্তি ছিলেন। এনারা অ্যাকচুয়ালি ছিলেন বাংলাদেশ ঢাকার মুঙ্গের এবং বিহারে। যখন সিরাজ ধরা পড়েন তখন মির্জাপুরের বাড়িতে বন্দি ছিলেন। এনারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন দেখা করার জন্য, সেই উঠেছিলেন মির্জাপুরের বাড়িতে। মির্জাপুর দেখলেন এনারা সিরাজ পরিবারের লোক, যদি জীবিত অবস্থা দেশে ফিরে যায় উনি কি করলেন, খাওয়ার সময় বিষ খাবে এক রাত্রি 17 জনকে হত্যা করলেন। রাতারাতি মারলেন, রাতারাতি নিয়ে এসে খোঁজবাকি সমাধি করে দিয়েছে। তার জন্য ইনাদের নাম পাওয়া যায়নি, ইনাদের 17 জনের বলা হয় গুপ্ত হত্যা। আর হ্যাঁ, একটা গোলাপের বাগান উঁচু দুটো বয়স্ক ব্যক্তি ছিলেন, থেকে সমাধি তার জন্য মির্জাফর ইনাদের সম্মান জানানোর জন্য সমাধি দুটো ইনাদের জন্য উঁচু করে দিলেন। সেটা করে দিয়েছে। মির্জাফর মারার পর সম্মান দিলেন। সমাধিটা তো করতেই হবে, কি ওদের তো আমাদের ইয়েদের মতো। এদিকে দেখুন 3টে কবর আছে। হুম, তো মিডিলে যে কবরটা দেখছেন এর নাম ছিলেন দানিশ ফকির। ওই 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 কবরটা, এইটা। ওইটা যেটা ঘেরা, ওখানে একটা আছে। ও না? দাঁড়াও, বলো তো আস্তে আস্তে মিডিলে বলো যেটা ভাই, দেখছেন, দাঁড়াও এনার নাম বুঝি ছিলেন ব্যাপারটা। এইটা দানিশ কার ফকির। সমাধি? এটা দানিশ ফকির, এটা তার ছেলে, ওটা তার বউ। কে তারা কে ছিল? এই দানিশ ফকিরের কাজ ছিলেন নৌকো চালানো, নৌকার মাঝি ছিলেন। ও এই দানিশ ফকিরই সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিলেন। ধরি, সিরাজদৌল্লাকে ইনি চিনতে পেরেছিলেন যেটা বলছেন পায়ের নাগরা জুতো দেখে। সিরাজ যখন পলাশির যুদ্ধে হেরে যায় তখন উনি পালিয়ে যায়। উনি যখন পালিয়ে যায় গায়ের পুরো পোশাকটা চেঞ্জ করেছিলেন। হ্যাঁ, তার আগে ব্রিটিশ মির্জাফর একটা ঘোষণা করেছিলেন যে সিরাজকে ধরিয়ে দিতে পারলে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। সিরাজ কিন্তু ইনার নৌকোয় করেই পালিয়ে যাচ্ছিলেন। ইনি সিরাজকে চিনতে পেরেছিলেন জুতো দেখে। ইনি যখন সিরাজকে ধরিয়ে দিলেন, ইনারও বাড়ি ছিলেন মালদা জেলায়। ইনি এলেন মালদা থেকে মুর্শিদাবাদে, সেটা মির্জাফরের বাড়িতে পুরস্কারটা নেওয়াচ্ছেন। মির্জাফর ইংরেজ রাজসভায় বিচার করে দেখলেন যে দানিশ ফকির সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশের নবাবকে ধরিয়ে দিচ্ছে, ইনাকে যদি বেশি টাকা দেওয়া হয় পরের দিন ইনি আমাদেরকে ধরিয়ে দিন। পুরস্কার তো দিলেনই না, রাজসভায় ডেকে পরিবারের 3 জনকে গুলি করে হত্যা করেছিলেন। এটা দানিশ ফকির, এটা তার ছেলে, ওটা তার বউ। ওটা মহিলা বলে ইনাকে জায়গাটা একটু ঘুরে নিয়েছিলেন। তো মিডিলেটে দেখুন, ইনি ছিলেন সিরাজদৌল্লার দেহরক্ষী, যিনার নাম ছিলেন গোলাম হোসেন। ইনি ছিলেন সিরাজের দেহরক্ষী গোলাম হোসেন, দেহরক্ষী। মিডিল যিনি, যাকে তো পলাশিতে মেরে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আর পাশে একটা আব্দুল হোসেন, এনার নাম ছিলেন শাব্দুল হোসেন। এনাদের ভাই ছিলেন হাফসেন খোঁজা, যিনাদেরকে বলা হয় হিজিরা। এনাদের কাজ ছিলেন এরা বেগম মহলে শুধু বেগম দিকে দেখাশোনা করতেন। এনারা বেগম মহলে কোনোদিন পুরুষ দেখে ঢুকতে দিতেন না, তার জন্য এনারা বেগম মহলে খোঁজা দেখে। তো এনাদের কেন মারলো তাহলে, দেখাশোনা করতে? এনাদেরকে তো আগে মারতে হবে, এনাকে তো পলাশিতে মেরে দিয়েছিলেন। না সবাই আচ্ছা, লয়াল সিরাজের, তাই এনাকে তো পলাশি মেরে দিয়েছিল। যখন পলাশের মাঠে যখন সিরাজকে পায় না খুঁজে, তখন ইনাকে মেরে দেয়। অ্যাকচুয়ালি সিরাজদৌল্লাহ এনার পোশাকটা পরে পালিয়েছিলেন গোলাম হোসেনের। শুধু উনি জুতোটাই খুলতে পারেন, একটাই কারণে খুলতে পারেন, এনারা নবাব ছিলেন তো, জুতো একজন পরিয়ে দিতেন, একজন খুলতেন, তার জন্য জুতোটা খুলতে পারেন। আর তাই জন্যই তার মৃত্যুটা হলো। কি কষ্টের জ্যাক, 23 বছরের একটা তস্তা জ্যাক। হ্যাঁ, এনাদের পরিবারের প্রচুর আছে, এখন শেষ হয়নি মির্জাফরের পরিবার। তো দেখুন সম্মুখে যে নেম প্লেট লাগানোর সমাধিটা দেখছেন স্যার, এটাই হলো নবাব সিরাজদৌল্লার সমাধি। এটাই সিরাজদৌল্লার কবর। ইনি 3টে রাজ্যের মালিক ছিলেন, বাংলা বিহার। শেষ স্বাধীন নবাব। 6.5 ফুট হাইট ছিলেন, ইতিহাসে লেখা আছে তরবালটা 5.5 ফুট। এনাকে যখন মারা হয়েছিল এনার বডিটা কেটে পুরো 7 টুকরো করা হয়েছিল। গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিলেন, এনারা হাতের পিঠে চাপিয়ে, পরে সে সেলাই করে সমাধিটা করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিরাজদৌল্লার পায়ের নিচে দেখুন তার বেগমের সমাধি, যার নাম ছিল লুৎফান্নেসা বেগম। এনাকে তো মারতে হয়নি, খোঁজ বাগেনি, পাগল অবস্থা। সিরাজের বউ, সে লুৎফার পাশের সমাধিতে এনার নাম ছিল আলিয়া বেগম। এনার কাজ ছিলেন অ্যাকচুয়ালি ইংরেজদের কাছে নাচতেন, পরে কিছু খবর নিয়ে এসে সিরাজের গুপ্তচর হিসেবে কাজ করতেন। ইনি ছিলেন মোহনলালের বোন, হিন্দু ঘরের মহিলা ছিলেন, ভালো নাম ছিলেন মাধবী। পরে ইসলাম ধর্মকে নাম রাখা হয়েছিলেন আলিয়া বেগম। সে সিরাজের পাশে দেখুন সিরাজদৌল্লার ভাই, পালিত ভাই, যেনার নাম ছিলেন মির্জা মেহেদি। এনাকে 14 ছিল মির্জা মেহেদি। 14 বছর বয়সে মেরেছিলেন, মাটিতে ফেলে মুখে তক্তা রেখে হাতির পা। কেন?
সিরাজ পক্ষে কথা বলতেন, তার জন্য সিরাজ পক্ষে কথা কথা বলতেন, তার জন্যই মেরেছিলেন মির্জাফর। আচ্ছা আলীবর্দীর সমাধি, নবাব আলীবর্দীর সমাধি, যেটা সিরাজ নিজেই খোঁজভাবে তৈরি করে দিয়েছিল। বেশ সৌন্দর্য করে হিরে মুক্ত দিয়ে বেঁধে দিয়েছিলেন। ওগুলো পরে ব্রিটিশরা যাওয়ার সময় নিয়ে গেছিলেন, উপরে শুধু কালো পাথরটাই বসিয়ে দিয়েছিলেন। উনি কে? আলীবর্দী সিরাজের দাদু। হ্যাঁ সিরাজের দাদু। সিরাজের দাদু আলীবর্দী। দাদু বাংলার প্রথম নবাব। দাদু অ্যাকচুয়ালি দেখুন, আলীবর্দীর ছেলে ছিলেন না, আচ্ছা আলীবর্দীর 3 মেয়ে ছিলেন। আচ্ছা সিরাজদুল্লাহ কিন্তু এক মেয়ের ছেলে। অ্যাডপ্টেড। হ্যাঁ, ছোট মেয়ের ছেলে সিরাজদুল্লাহ। আলীবর্দীর মেয়েও তো ও। ঘসিটি বেগম না? আচ্ছা আলীবর্দীর বড় মেয়ের নাম ছিলেন ঘসিটি বেগম, হ্যাঁ। মেজ মেয়ের নাম ছিলেন মমিনা বেগম, ছোট মেয়ের নাম ছিলেন আমিনা। তো সিরাজদুল্লাহ হলেন ছোট মেয়ের ছেলে। ও আচ্ছা এবং এই নাতিটিকে প্রাণাধিক প্রিয় হ্যাঁ। নাতি আর কি। তো একটাই কারণে সিরাজকে সিংহাসনটা ছাড়া হয়েছিলেন। সিরাজেরও ধরুন, এই আলীবর্দীরও ধরুন সাজানো বাগানগুলো না, এগুলো সব মুর্শিদ কুলিকার পরিবারের চলে আসছে। যেহেতু মুর্শিদ কুলিকার জামা ছিলেন সুজাউদ্দিনের ছেলে ছিলেন সরফরাজ খান। সরফরাজের কাছে আলীবর্দী খান সেনাপতির কাজ করতেন। সেই টাইমে সরফরাজের পরিবারের কেউ ছিলেন না। উনি কী করলেন, গ্রামে গ্রামে ডঙ্কা পিটে ঘোষণা করলেন যে নবাবী নিতে গেলে তাকে যুদ্ধ করে নিতে হবে। আর সেই টাইমেই আলীবর্দী খান সিরাজকে মুর্শিদাবাদে নিয়ে এসেছিলেন। আর ওই টাইমে আলীবর্দী খান জিতে নবাবিটা নিয়েছিলেন যুদ্ধ করে। তার জন্য উনি সিরাজকে লাকি মনে করেন আচ্ছা 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 যে সিরাজ আসার পরে আমি সিংহাসনটা পেয়েছি। তার জন্য উনি মরার আগে রাজসভায় মিটিংয়ে বলে গেছিলেন, আমার সিংহাসনে বসলে সেটা একজন বসবে, সেটা সিরাজদৌল্লা। সেই থেকে সবাই সিরাজের বিরুদ্ধে লেগে গেলেন। আচ্ছা ঘসিটি বেগম দেখলেন আমি বাবার বড় মেয়ে, অধিকার তো আমার, যেহেতু আমাদের ভাই নাই। ছোট মেয়ে বলছে আমার অধিকার, মেজো মেয়ে বলছে আমার ছেলে বসবে। আচ্ছা এই নিয়ে একটা দ্বন্দ্ব লেগে গেল, বাইরেকার লোকরা সুযোগ নিয়ে নিল। ওই খবরটা কার? এটা সিরাজের মেয়ে, 5 বছরের মেয়ে। 5 বছরের মেয়ে। এনাকে জলে ডুবে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরান। এনার নাম ছিলেন মুস্তাজ। এই বাচ্চাটাকে যখন মারেন, এনাদের পুরো পরিবারটা শেষ করে দিয়েছে। এ বাবা আর সেই টাইমে লুৎফান্নেসা পুরোটাই পাগল হয়ে গেলেন। তার জন্য মির্জাফর কী করলেন, এনাকে খোঁজবাগটা ছেড়ে দিলেন। উনি দেখলেন পাগল, তার কিছু করতে পারবেন না। এই খোঁজবাগকে দিয়ে থাকতেন, সমাধি গেলে কোরআন পাঠ এবং প্রদীপ জ্বালাতেন। বাকি টাইমটা একটা বাড়ি করে দিয়েছিলেন, ওই একটা সাইডে বাড়ি থাকতেন। বাড়িতে এখন নেই, এটা পুরোটাই তিনি আবার কিভাবে চলে গেলেন? আজ থাকতে একটু মারা গেছিলেন পাগল হয়ে। পাগল হয়ে এক মেয়ের ছেলে, মেজো মেয়ের ছেলে, আচ্ছা যিনার নাম ছিলেন শাকাত জং বাহাদুর। ইতিহাস বলে নাম পাবেন জং বাহাদুর। জং বাহাদুর ইনার স্ত্রী মতি বেগম। এরকম মেয়ের দিয়েছিলেন মির্জাফর। কিন্তু সিরাজ বিরুদ্ধে থাকতেন, পক্ষে কোনো সময় থাকতেন না। মির্জাফর দেখলেন সিরাজকে ছাড়ছে না, বেঁচে গেল পরে, কিন্তু আমাকে ছাড়বে না। এরকম মেয়ের দিলেন, পরিবারটা একবার শেষ করে দিলেন। এনার স্ত্রী মতি বেগম, ইনি ছিলেন বিহার মুঙ্গেরের শাসক। ইনি স্ত্রী এনার স্ত্রী আর শাকাত জংয়ের স্ত্রী মতি বেগম। আচ্ছা আচ্ছা যেহেতু ইরাকে কালো গোলাপ পাওয়া যায়, আচ্ছা আর কালো গোলাপটা সিরাজদৌল্লাহ খুব পছন্দ করতেন। ওর প্রধান কাজ ছিলেন কালো গোলাপ নিয়ে আসা। খুশি করার চেষ্টা। ব্রিটিশরা ঢোকার আগে বললেন মির্জাফরকে, তুমি সিরাজকে হারাতে পারলে অর্ধেক রাজ্যের ভাগ দেবো। মির্জাফর দেখলেন 3টে রাজ্যের মালিক, বাংলা, বিহার, উড়িষ্যা। যদি একদিকটা আমাকে দেয়, তাতে আমার চলে যাবে। এনাকে লোভ দেখিয়ে দিল, মির্জাফর লোভে পড়ে গেল। ঘসিটি বেগম ঘরের যা কথা হয় সবই যে জগৎ শেঠকে বলে, ঘর শত্রু বিভীষণ, পুরো ঘরটাকেই শেষ করে দিল টোটালটাই। তা মির্জাপুর পরিবারের যে বংশধরেরা রয়েছে তাদের কিরকম চরিত্র? একরকম সম্মান। মির্জাফর বলে কথা, যতদিন পরিবারটা বেঁচে থাকবে, পৃথিবীটা যতদিন থাকবে, ততদিন মির্জাফর নামটা থাকবে। সে এতগুলো গোটা খোঁজবাগটাই। এখানের মেয়ে সিরাজকে ভালোবাসতেন না, তার অর্থগুলোকে ভালোবাসতেন। হ্যাঁ পরে সিরাজদৌল্লাহ বা আলীবর্দী বুঝতে পেরে গেছিলেন যে ইনি সিরাজকে বাঁচিয়ে রাখবেন, তার জন্য এনাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সিরাজ নিজে খুব সুদর্শন ছিলেন না? খুব শৌখিন ছিলেন, ইনি বাংলাকে খুব ভালোবাসতেন। ওনার ফটো কোথাও এনার ফটো একটাই ফটো পাবেন, সেটা হাজারদুয়ারি মিউজিয়ামে। এটা হলেন মসজিদ, এটাই তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খান 1740 খ্রিস্টাব্দে মসজিদটার নাম দিয়েছিলেন খোশবাগ মসজিদ। তো বর্তমান জায়গাটা গভর্নমেন্ট নিয়ে নেওয়ার পরে এটা নামাজ পড়তে দেয় না, এই ডিপার্টমেন্টের কোথাও নামাজ পড়তে দেয় না। তার জন্য এটা বন্ধ করে দিয়েছে। হয়তো কোনো ঝামেলা হতে পারে হিন্দু মুসলিম মধ্যে, তার জন্য আগে থেকে ব্যবস্থা নিয়ে নিয়েছে। আচ্ছা মানে ঢোকা যাবে না ঢোকা মসজিদে, যাবে না মসজিদ। বাইরে থেকে দেখতে হবে শুধু। যেরকম কাটার মসজিদে গেলে তাও নামাজ পড়তে দেবে না। এত বিরাট বড় সড়ো করে এটা আগে থেকে, এটা 1740-এ তৈরি বানিয়ে করেছিলেন রেখেছে। আলীবর্দী খান। সিরাজে তৈরি কিছু নেই। এটা হয় নাকি, এটা রিপেয়ার হয়?